এই সরকারের কাছে আমার সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটা অনেক পরিবর্তনের দরকার, যেটা বর্তমান সময়ে আমরা ভুগতেছি, যেটা নিয়ে সবাই অনেক চিন্তিত এই ব্যবস্থাটা নিয়ে। স্বাস্থ্য, শিক্ষা, আমাদের অর্থনৈতিক অবস্থা এবং মানুষের জানমালের নিরাপত্তা সবার আগে দরকার, যাতে মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে শান্তিতে, যেখানে আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো। এটাই আমার নতুন সরকারের কাছে, এটাই আমার প্রত্যাশা, এটাই আমার দাবি। অবশ্যই অবশ্যই তাদের বিচার তো সবার আগে, সেই বিষয়টা আলাদা, সেটা সেই প্রত্যাশাটা সবার আগে এবং সেটার সাথে কোনো কম্প্রোমাইজ নেই। আমাদের যেই তরুণ ছাত্ররা এইভাবে নির্বিকার নিজেদের প্রাণ ঢেলে দিল, অন্যায়ের কাছে মাথা নত করলো না, তাদেরকে যেভাবে অত্যাচারিত করতে, সবাইকে যেভাবে অত্যাচার করছে, সেই সাথে ওরা যেভাবে আমাদের নিজেদের সবার প্রয়োজনটাকে বুঝে সেই অনুযায়ী ওরা যেভাবে ঝাঁপায়া পড়লো, সেজন্য তাদের জন্য কিছু করা দরকার এবং তাদের হত্যার বিচার করা দরকার। আজকের যে সরকার গঠন হলো, সরকারকে আমরা স্বাগত জানাই। সরকারের কাছে প্রত্যাশা, আমাদের যে ছেলেপেলে যে আন্দোলন করছে, বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব ছেলে শহীদ হয়েছে, তাদের যারা শহীদের সাথে জড়িত ছিল, এদের যারা এই অন্যায় কাজে জড়িত ছিল, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি প্রদান করা, সেই সাথে দেশবাসী এবং সকলের কাছে শান্তি প্রিয় মানুষ হিসেবে আমরা সবাই যেন গড়ে তুলতে পারি। আগামী ভবিষ্যৎ দেশটাকে যেন সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আমরা আগে নিতে পারি, এই প্রত্যাশা। এবং নতুন যে সরকারটা আসছে, নতুন যে সরকারটা মোটামুটি তাদের ব্যক্তিগতভাবে সবাই ভালো, আশা করি তারা এই ছেলেমেয়েদের এই আশাটা পূরণ করে। চাওয়াটা আগে আমাদের বাজার মূল্যটা নিয়ন্ত্রণে আসতে হয়। বাজার মূল্যটা সপ্তাহ দাম তো বাড়িয়ে দিন দিন বাড়তেছে, খালি দিন দিন বাড়ছে। আলু ছিল 60 টাকা কেজি, আমি 70 টাকা কেজি। পেঁয়াজ ছিল 110-5 টাকা কেজি, আমি 115 টাকা কেজি। দিন দিন খালি বাড়তেছে, কমতেছে না। গরিবই শান্তি আসতেছে না। আমাদের এই সেটাই বাজার মূল্য নিয়ন্ত্রণ চাই, বাজার মূল্য নিয়ন্ত্রণ থাকতে চাই। আমাকে তো ইনকাম বাড়তেছে না, আমাকে ইনকাম কমতেছে খালি। 5 বছর কোন নর্মাল, 5 বছর তো দেশ ঠান্ডা করতে পারবো না। যে দেশের পরিস্থিতি, যে ক্ষতি হয়েছে দেশের, আমরা তো মহল্লায় ধাই, উলট পালট হয়েছে খালি। যারা গেছে পলাইছে, আরেক দল কি দল নাম করলাম না, দল করছে, এটা ঠিক করতে হবে না, বুঝলেন না? উলট পালট হয়েছে খালি, উলট পালট। এনে গরিব যারা যারা রিক্সা দিন মজুর, রিক্সা চালায়, গরিব মানুষ, তারা কালাম কিছু পাচ্ছে না, ঠিক আছে? ছাত্ররা কিছু পাচ্ছে না, ছাত্ররা যে লাভ আছে তারাও কালাম পাচ্ছে না কিছু, তারা বুঝবো পরে, ঠিক আছে? তারাও পাচ্ছে না, গরিব মানুষও পাচ্ছে না, যারা পাওয়া দেবে তারা কালাম পাবো। আমি মনে করি তারা সামনের দিকে এগিয়ে নেবে দেশকে, আর তাদেরকে কিছুটা সময় দিতে হবে। আমরা আজকে বলে তাদের কাছে খুব সহসায় রেজাল্ট পাবো না, আশা করি তারা ভালো কিছু জাতিকে বা দেশকে দিতে পারবে। আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা দরকার। আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আর ছাত্র সমাজ থেকে আরম্ভ করি বাংলাদেশের সকল শ্রেণী পেশার জনগণ এই মুহূর্তে শান্ত থাকা উচিত এবং দেশ গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত রাখা উচিত। বাংলাদেশের যে অঞ্চলে বিশেষ করে খারাপ কিছু হচ্ছে, সেই কাজগুলো যেন না হয়, আপাতত বন্ধ রাখতে হবে সেই অন্যায় কাজগুলো, আমি এটাই মনে করি। অবশ্যই এই হত্যা, গুম, খুন, সকল অন্যায় কাজের বিচার করতেই হবে। সেটা এই সরকার করুক বা পরবর্তী সরকার করুক, এটা করতেই হবে। বাংলাদেশে এটা হওয়া একান্ত আবশ্যক। এবং প্রত্যেকটা ইতিপূর্বে যে সকল অন্যায় কাজগুলো হয়েছে, সব কাজেরই বিচার হওয়া উচিত আমি মনে করি। প্রত্যাশা তো আসলে সাধারণ নাগরিক হিসেবে অনেক কিছুই আছে, যে একটা ভালো সুন্দর একটা দেশ বাংলাদেশ, যাতে আমরা এমনিতে আমরা গর্বিত, বাট আরো যেন গর্বিত হইতে পারি, এটার জন্য এটাই আশা আসলে। যেমন এখন যেরকম বাংলাদেশটা যেরকম আছে, এর থেকেও আরো কয়েকশো গুণ যেন আগে বেড়ে যায়, আমরা যেন সবকিছু একটা সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসে, এটাই আমাদের প্রত্যাশা। সাধারণ নাগরিক হিসেবে এর থেকে বেশি আর কিছু চাওয়া নাই আসলে। অবশ্যই এটা তো অবশ্যই চাইবো আমি, এটা তো না চাওয়ার কিছু, এটা তো চাই সবার একদম বিচার হোক, সবাই যেন সুষ্ঠু বিচার পায়, এটাই আসলে। ধন্যবাদ। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক অনেক কিছুই, কিন্তু তার মধ্যে আপাতত আমরা চাচ্ছি যে দেশের যে নিরাপত্তা, যেমন সাম্প্রদায়িক কোনো দাঙ্গা যেন না হয়, এই দিকে খেয়াল রাখতে হবে। আমাদের হিন্দু ভাই বৌদ্ধ ভাইদেরকে নিরাপত্তা দিতে হবে। সমস্ত ধর্মের যারা
আছেন তাদেরকে সবাইকে নিরাপত্তা দিতে হবে। এই জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে যাতে সবাই শান্তিতে বসবাস করতে পারে। অতএব সরকারকে খুব দ্রুত পুলিশ ডিপার্টমেন্টে যারা আছেন সৎ পুলিশ অফিসার তাদেরকে দ্রুত নামাতে হবে তাদের কর্মস্থলে, এবং যারা এখানে অপরাধী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং প্রয়োজনে নতুন নিয়োগ দিতে হবে। এই জন্য আমাদের যা করণীয় তাই এই বর্তমান সরকার করবেন, এটাই আমরা আশা করি। প্রত্যাশা একটাই, যাতে যে কয়দিনই থাকুক জনগণের আশা এবং আকাঙ্ক্ষা তাদের কাছে পাওয়া যায়। জনগণের যাতে কোনো 2 কেজি চাল কিনে নিয়ে বাড়ি ফিরতে পারে, কোনো সন্ত্রাসীর হাতে যেন না পড়ে, এই হচ্ছে জনগণের প্রত্যাশা বা আশা। আমার চা হলে মনে করুন আমার শান্তি দিব, মনে করুন আমরা সুখ সঙ্গে ভালো মতো চলবো, ঠিক আছে। আমার এটাই চাওয়া, যে কোনো সরকার হোক আঙ্গরটা ওই সরকারই ভালো, আঙ্গরে বালাঘাট রাস্তাঘাট চলার মতন দিব, কোনো মনে করুন আঙ্গর লোকে জ্বালা না করে যেভাবে মানুষ চলে সেভাবে চলার মতো তৈরি দিলে আঙ্গরে এই বন্ধু দিলে মনে দিলে শান্তি, ঠিক আছে। আঙ্গরে এই বন্ধু দিলে মনে করুন আমরা খুশি, আমার নতুন সরকারি আয়ুক জিরে আসুক, ঠিক আছে ভাই, আঙ্গরে এই বন্ধু খুশি ভাই।